কিচেনে খাবার ঢেকে রেখেছি, সময় মতো খেয়ে নেবেন। আমি অফিসের জন্য বেরোচ্ছি। আমার একা একা খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, আমি তো চেষ্টা করব সুযোগ পেলে আসার। আমি অপেক্ষা করব। ব্যাপারটা হলো মান্নান সাহেব এসছেন ঢাকায় আপনাকে খোঁজার জন্য। দু একদিন আগে আমাদের অফিসেও এসেছিলেন, তখন এই ছবিটা আমাকে দেওয়া হয়। আপনি তো পাবনা থেকে ঢাকায় পালিয়ে এসছেন। উনি আমাকে বলেছেন আমি যদি আপনাকে খুঁজে বের করে দিতে পারি তাহলে আমাকে 50 লক্ষ টাকা দেবেন পুরস্কার হিসেবে। টাকার জন্য আপনি আমাকে ওর হাতে তুলে দিবেন? সেটা করতে চাইলে তো এতদিনে করেই ফেলতে পারতাম, তাই না? দেখুন, আমি সাংবাদিক, কখনো একতরফা কারো কথা শুনে আমি নিউজ করিনি, করবো না। আপনার কাছ থেকে আমার বেশ কিছু জিনিস জানার আছে, যেসব জিনিস আপনি আমার কাছে গোপন করেছেন। সে অনেক কথা। কি কথা? ছোটবেলায় মাকে হারিয়েছি, 2 বছর হলো বাবাকেও হারিয়েছি। তারপর থেকে আমি ভীষণ একা। আর এই মান্নান বাবার বিশ্বস্ত এমপ্লয়ি, তাই বাবা তাকে খুব পছন্দ করত। এই জন্য আমাদের কোম্পানির ভার তাকে দেওয়া হয়েছিল। একদিন সে কি করলো জানেন? আমার বিয়ের বন্দোবস্ত করলো। পাত্র সে। ও কি ভেবেছে আমি ওকে বিয়ে করব? আমি রাজি হইনি। তারপর আর কি, আমাকে পাগল সাজালো। বাসার পিয়ন, বুয়া সব পুরনো লোক তাড়িয়ে সে নিজের লোক নিয়ে আসলো। তারাই আমাকে পাহারা দিত। রাতের বেলা দুধের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে আমাকে খাওয়াতো। ও ভেবেছে হয়তো একদিন আমি এগুলো সহ্য করতে না পেরে ওকে বিয়ে করতে রাজি হব, কিন্তু না। আমিও মনে মনে ঠিক করে রেখেছিলাম সুযোগ বুঝে আমি পালাবো। তারপরের ঘটনা তো আপনি জানেন। আপনার আমাকে পাগল মনে হচ্ছে না তো? সবকিছু জানার পরও না। থ্যাঙ্কস। মান্নানকে তাহলে পুলিশের ব্যবস্থা করি? না না না, আপনি মান্নানকে চেনেন না। ও খুব ডেঞ্জারাস। ও যদি কোনোভাবে জানতে পারে আপনি আমাকে লুকিয়ে রেখেছেন, তাহলে ও আমাদের দুজনকেই ছাড়বে না। সব থেকে ভালো হয় আমি আর কিছুদিন লুকিয়ে থাকি। মানে আমাদের ফ্যামিলি লয়ার লন্ডনে আছে, উনি কিছুদিন পরই ব্যাক করবে। উনি আসলে কিছু না কিছু বন্দোবস্ত করেই ফেলবে। তারপর আর মান্নান কিছু করতে পারবে না। ততদিন না হয় আপনি সাবধানে আপনাকে লুকিয়ে রাখতে হবে, তাই তো? ঠিক আছে, ঠিক। মান্নান এসেছিল অফিসে, আমি আরো কয়েকদিন সময় চেয়েছি। ও কি রাজি হয়েছে? খুব অস্থিরতা দেখালো, বললো খুব বেশি হলে 3 দিন। তখন আমিই বললাম একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেল, তাকে খুঁজে বের করতে 7-8 দিন সময় লাগে। সেখানে একটা পূর্ণবয়স্ক পাগল মেয়ে যদি হারায় তাহলে তাকে খুঁজে বের করতে আমার মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগবে। তুমি আমার জন্য অনেক করছো। কি বললে তুমি আমাকে? তুমি ওই মুখ ফসকে মুখ ফসকে যদি ভালো কিছু বের হয় তাহলে মুখ ফসকে কথা বলাটাই ভালো না? আর আপন মানুষের জন্যই মানুষজন করে। কি আমি জানি না কিভাবে শোধ দিব এসব। প্রতিদানের আশা কিন্তু আমি কিছু করছি না, যাই করছি তোমাকে। আমাকে এই সময় আবার কি এলো? ঘাবড়াচ্ছ কেন? আমি আছি তো। তোমাকে একটা কথা বলা হয়নি। গত 2 দিন যাবত 2টা ছেলে বাসা নিচে ঘুরঘুর করছে। এ কথা তুমি আমাকে আগে বলবে না? হ্যালো আবির সাহেব। মন্ডল সাহেব, আপনি এখন এখানে? ইতি কোথায়? ইতি কোথায় সেটা জানার জন্য তো আমার একটু সময় লাগবে। যেই মানুষটাকে আমি বিশ্বাস করে একটা গোপনীয় কাজ দিলাম, সে কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। ইতি তো এখানেই আছে। কে? ইতি এখানে কেন থাকবে? তাই ইতি, এই কি হলো? ইতি কোথায়? বেরোতে বলুন। স্কাউন্ড্রেল মান্নান, তুমি কি ভাবো তুমি আমার সাথে চালাকি করে পার পাবা? তোর বাবার সম্পত্তি তুমি আত্মসাৎ করছো না? এখন আবার ইতিকে বিয়ে করতে চাও? শালা! সবকিছু যেহেতু জেনেই ফেলেছেন, তাহলে তার আপনার সাথে ভদ্রতা করার কোনো কারণ দেখি না। আচ্ছা, ইতি কি আপনাকে প্রেমের পাতে ফেলেছে? খবরদার মান্নান, মান্নান খবরদার। ওর গায়ে যদি একটা আচরণ লাগে আমি কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি ছিঁড়ে ফেলবো। ইতির ক্ষতি তো আমিও চাই, কিন্তু একটা জিনিস চাই। কি জিনিস? কালাপাহাড় প্রজেক্ট। কালা পাহাড় প্রজেক্টের ব্যাপারে তুমি জানো কিভাবে? মিস্টার আবির, আমি কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক বছর ধরে, আমি খুব ভালো করেই জানি ওই কালা পাহাড়ের সব ডকুমেন্টস তুমি তিলে তিলে জমা করেছো, অনেক পরিশ্রম করেছো। ওটাই আমার চাই। তুমি ওই ডকুমেন্টস পাচ্ছ? পুরো ডকুমেন্টস আমার হাতে চাই, তা না হলে আমি 1 থেকে 3 দিন এর মধ্যে দিয়ে দাও, অথবা ইতিকে হারাও। না আবির, আমি মরে গেলে যাব, তুমি ওদেরকে কিচ্ছু দিবে না। 1, 2 and ওয়েট! তোমার সব ডকুমেন্টস দেবো মান্নান, তোমার কথা দিতে হবে। ডকুমেন্টস গুলো পেয়ে গেলে তুমি ইতিকে ছেড়ে দেবে। জেন্টলম্যানস ওয়ার্ড, আমি এটিকে আপনার হাতে তুলে দেবো। আবির, তুমি এটা কি করলে? আমার জন্য তুমি ওদেরকে ডকুমেন্ট দিয়ে দিচ্ছ? একটা মানুষের জীবনের চেয়ে আর কোনো কিছু ইম্পর্টেন্ট হতে পারেনি। নয় মান্নান, আমি কিন্তু আমার কথা রেখেছি। ওই থেকে ছেড়ে দাও। কি সব ঠিকঠাক আছে? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। কি তুমি এসব কি করছো? ও সরি আবির,
আমি নাটক করে তোমার বাসায় এসেছিলাম এই ডকুমেন্টসের জন্য। আর মান্নানের 50 লক্ষ টাকা তো ছিল এই নাটকেরই অংশ। আসলে কি জানো, এই ডকুমেন্টস প্রস্তুত করতে পারলে আমি পাবো 50 লক্ষ টাকা, কিন্তু তোমার ল্যাপটপে বা কোথাও কিচ্ছু খুঁজে পাইনি। তাই বাধ্য হয়ে তোমার সাথে প্রেমের নাটক করেছি।